ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে মিড টার্ম তোমাদের আমি মাত্র 4টা ক্লাস বা 5টা ক্লাস নিতে পেরেছিলাম, যেহেতু আমি আসলে তোমাদের সাথে যেদিন থেকে ক্লাস নিয়েছি সেদিন থেকেই আমি ক্লাস নিয়েছি, কিন্তু তারপরে হয়তোবা যে কোনো কারণে তোমাদের টাইমটা শর্ট করা হয়েছিল। সো আমি 5টা লেসন তোমাদের পড়াতে পেরেছিলাম, তো সেই অনুসারেই তোমাদের মিড টার্ম পরীক্ষা আমি নেওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু আমাদের মিড টার্মের সিলেবাসটা অনেক শর্ট হয়ে গেছে, তো ফাইনালে যেটা আছে সেই জিনিসটা কিন্তু মানে আমাদের সিলেবাসটা একটু বড় হবে, কারণ আমি চাচ্ছি না তোমাদের কোনো লেসন বাদ যাক, পুরো লেসনগুলোই আমি কভার করে নিয়ে যেতে চাচ্ছি। সো সেই হিসাবে আমরা ক্লাস লেসন 6 থেকেই শুরু করব। তো যেহেতু আমরা 2-3টা ক্লাস পিছনে আছি, তো ওই 2-3টা ক্লাস আমি আজকের ক্লাসে প্রথম আজকের লেসন 6, 7, 8 তিনটা লেসন নিব। তো এইভাবে করে আমি জাস্ট হয়তো বা প্রথম 2-3টা ক্লাসে একটু মানে একটু বেশি করে ক্লাসটা নিব। বেশি করে বলতে যে লেসনগুলো দেব 2-3টা লেসন করে ক্লাস নেওয়া হবে, যেহেতু এটা আমাদের পিছনের ক্লাস। সো সেই হিসাবে আমরা একটু এটাকে তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব, যেহেতু আমাদের মিড টার্মের পরের লেসনগুলোও আছে। সো আমি শুরু করতেছি লেসন 6 থেকে। তো আমাদের এর আগে লেসন 5 পর্যন্ত দেখেছি, ডেরিভেটিভ পর্যন্ত দেখেছি। এবার লেসন 6 এ যেটা দেখবো সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভস। তো আমরা সিঙ্গেল ডেরিভেটিভ তার মানে একবার ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ হলে কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা শিখেছি। সেটা আমরা সংজ্ঞার মাধ্যমে যে নিয়মটা আছে সেটাও শিখেছি। তারপর আমরা বিভিন্ন রকম যে সূত্রগুলো ইমপ্লাই করেছি সেগুলো আমরা দেখেছি। সো আমরা এখন ডিফারেন্সিয়েশনের মোটামুটি বেসিক লেভেলটা কভার করেছি। এবার আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ দেখবো, আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো। হায়ার অর্ডার ডেরিভেটিভটা অ্যাপ্লিকেশন না, হায়ার অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে মানে ডেরিভেটিভের একটু উচ্চ পর্যায়ের ব্যাপার। তো হায়ার অর্ডার দ্বারা বোঝাই যাচ্ছে যে ডেরিভেটিভ যদি শুধু একবার করা হয় সেটাকে শুধু ডেরিভেটিভ বলা হচ্ছে। যেমন ওয়াই একটা ফাংশন, এটাকে যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা পাবো dy/dx, এটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো হায়ার অর্ডার বলতে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ, এরকম ডট ডট nth অর্ডার ডেরিভেটিভ। তার মানে একের অধিক যদি ডেরিভেটিভ করতে হয় একটা ফাংশনকে, তাহলে সেই ডেরিভেটিভটাকে বলতেছি আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো হায়ার অর্ডার ডেরিভেটিভকে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়। যেমন আমরা এখানে লেখা আছে এফ ড্যাশ। এফ ড্যাশ দ্বারা বোঝাচ্ছে একটা ফাংশন যদি এফ হয় তার ফার্স্ট ডেরিভেটিভকে বলা হয় এফ ড্যাশ। যদি এরকম পরে এখানে লেখা আছে এফ, এখানে দেখো ডাবল ড্যাশ দেওয়া আছে, তার মানে হচ্ছে এই যে প্রথম ফাংশনটা ছিল এফ, তাকে প্রথমে একবার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ পেয়েছি, সেই এফ ড্যাশকে আবার ডেরিভেটিভ করলে তাহলে পাবো এফ ডাবল ড্যাশ। তার মানে হচ্ছে এফ যে ফাংশনটা ছিল তাকে যদি দুইবার ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা পাবো এফ ডাবল ড্যাশ। তো এটাকে আমরা বিভিন্ন রকম নোটেশন দ্বারা প্রকাশ করতে পারি। যেমন থার্ড ডেরিভেটিভকে বলবো এফ ট্রিপল ড্যাশ। যদি এফ থাকে তাহলে এইভাবে বলি এফ ড্যাশ, এফ ডাবল ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ। সাধারণত ট্রিপল ড্যাশ পর্যন্তই করা হয়। এরপরে যদি এর পাওয়ার লেখা হয় এফ ফোর, তারপর ডেরিভেটিভ, এভাবে করে আমরা যত অর্ডার থাকবে তত অর্ডার ডেরিভেটিভ করতে পারি। তো এটাকে নোটেশন হিসেবে যদি আমরা আচ্ছা আচ্ছা এটাকে যদি আমরা নোটেশন হিসাবে ব্যবহার করি তাহলে আমাদের এখানে নোটেশন নিচে লেখা আছে, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। ওয়াই ডাবল ড্যাশ এফ ডাবল ড্যাশ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই অথবা ডি স্কোয়ার এফ অথবা ডি স্কোয়ার ওয়াই অথবা এফ ডাবল ড্যাশ এক্স ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এফ অফ এক্স, এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের নোটেশন। যদি একটা ওয়াই ফাংশন থাকে সেটাকে যদি দুইবার ডেরিভেটিভ করতে হয় তাহলে আমরা বলবো ওয়াই ডাবল ড্যাশ, অথবা এখানে আরো একটা নোটেশন দেওয়া যায়, যেমন ওয়াই এর নিচে সাফিক্স হিসাবে যদি ওয়ান লেখা হয় তাহলে বোঝাচ্ছে ওয়াই ওয়ান দ্বারা বোঝাচ্ছে ওয়াই কে একবার ডেরিভেটিভ করা হচ্ছে। তারপর ওয়াই টু যদি লেখা হয় সেটাকে বোঝাচ্ছে দুইবার ডেরিভেটিভ করা হচ্ছে। সিমিলারলি ওয়াই ড্যাশ দ্বারা বোঝাচ্ছে একবার
ওয়াই কে ডিফারেন্সিয়েশন ডাবল ড্যাশ দ্বারা বোঝাচ্ছে দুইবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন। এফ ডাবল ড্যাশের কথা আমরা আগেও বলেছি। এই যে ওয়াই যদি ফাংশন হয় সেটাকে আমরা এই যে এক্স আকারেও লিখতে পারি, যে যেহেতু অপারেটর ডি বাই ডি এক্স ডিফারেন্সিয়েশনে, তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অথবা বড় হাতের ডি দ্বারা বোঝাচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন ওয়াই এফ, তাহলে এফ ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করা হচ্ছে সেজন্য স্কোয়ার লেখা হয়েছে। তো এই নোটেশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, এরপরে প্রবলেমস অফ হায়ার ডেরিভেটিভ আমরা দেখি বিভিন্ন রকম যেটা আমাদের ফাংশন আছে সেগুলোকে আমরা ডেরিভেটিভ করে দেখি হায়ার অর্ডারে। Find the nth order derivative of the natural logarithm function y equal to ln x. তো y equal to ln x দেওয়া আছে, তার nth ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়েছে। তো nth ডেরিভেটিভ মানে হচ্ছে জেনারেল একটা ফর্ম বের করতে বলা হয়েছে, যে 1 2 3 4 5 6 এভাবে 3-4টা করে একটা রিলেশন বের করা, যে এটা থেকে আমরা যদি অনেক অসংখ্য থাকে সেটাকে আমরা বের করতে পারি, সেজন্য বলা হয় nth ডেরিভেটিভ এটাকে। প্রথম কাজ একে আমরা সাধারণত 2-3 বার ডিফারেন্সিয়েশন করে নিব আমরা, যেহেতু উই ক্যালকুলেট সেভারাল সাকসেসিভ ডেরিভেটিভস অফ দ্য গিভেন ফাংশন। তো প্রথমে y ড্যাশ তার মানে একবার ডিফারেন্সিয়েশন, ln x কে এই যে ড্যাশ দিয়ে লেখা হয়েছে তার মানে একবার ডিফারেন্সিয়েশন। আমরা জানি ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/x, এটা আমরা যখন প্রপার্টি পড়েছি সেখানে লেখা আছে ln x কে করলে 1/x আছে। তো এরপরে y ডাবল ড্যাশ তার মানে হচ্ছে y ড্যাশ কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে y ড্যাশের মান হচ্ছে 1/x, তো 1/x এর উপর ডেরিভেটিভ। তো 1/x কে ডেরিভেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ। তো x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি, এখানে n এর মান -1, তো -1 তারপর x টু দি পাওয়ার n -1, তার মানে n এর মান হচ্ছে এখানে -1, তাহলে -1 ইনটু x টু দি পাওয়ার -1 -1, দ্যাট মিন্স x টু দি পাওয়ার -2। তো এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে -1/x স্কয়ার পাচ্ছি আমরা। তো এটাকে দুইবার ডেরিভেটিভ করলাম, এবার আবার ডেরিভেটিভ করি তিনবার, তৃতীয়বার তাহলে y ডাবল ড্যাশ কে ডেরিভেটিভ করব, তাহলে দ্যাট মিন্স এইটাকে ডেরিভেটিভ করব -1/x স্কয়ার কে। তো -1/x স্কয়ার এর ডেরিভেটিভ, তো আমরা জানি এটাকে যদি ভাঙায় লিখি তাহলে পাবো মাইনাসটা থাকলো x টু দি পাওয়ার -2, তাহলে x টু দি পাওয়ার -2 এটাও আবার x টু দি পাওয়ার n এর সূত্র যাবে, সেটা করলে আমরা পাবো 2x টু দি পাওয়ার -3, দ্যাট মিন্স 2/x কিউব। এটা পাইলাম তিনবার। চারবার ডেরিভেটিভ যদি করি, এখানে 4 লেখা হয়েছে, 4 সাধারণত 1 2 3 রোমান সংখ্যা লেখা হয়, তারপরে 4 5 এভাবে করে লেখা হয়। তো y4 ইজ ইকুয়াল টু y ট্রিপল y এর পাওয়ার মানে থার্ড ডেরিভেটিভ উপর আবার ডেরিভেটিভ, তো থার্ড ডেরিভেটিভ করে পেয়েছি 2/x কিউব। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 ইনটু x টু দি পাওয়ার -3, এটাকে করলে পাবো -6x টু দি পাওয়ার -4, দ্যাট মিন্স -6/x টু দি পাওয়ার 4। তারপর x টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স এই যেটা পেয়েছি এটাকে আবার ডেরিভেটিভ, এটা করলে আমরা পাচ্ছি 24x টু দি পাওয়ার -5 ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তো খেয়াল করে দেখো আমরা n সংখ্যক বের করব, তো আমরা তো এভাবে 5 6 7 8 যত ইচ্ছা করা যায়, তো এত তো আমরা করতে পারবো না, সাধারণত 5টা পর্যন্তই করা হয় ম্যাক্সিমাম, 3টা বা 4টা করেই অনেক সময় ম্যাথ গুলো কমপ্লিট করে দেওয়া হয়। তো আমরা এখানে 5টা করেছি, তো আমরা এখানে দেখো একটা রিলেশন খুঁজতে হবে যে আমরা যে 5টা করেছি এর মধ্যে থেকে কোনো রিলেশন খুঁজে পাই কিনা, কারণ আমাদের n সংখ্যকের জন্য লিখতে হবে, সেখানে কিন্তু আমাদের x টু দি পাওয়ার n নিয়ে কাজ করতে হবে আমাদের। তো খেয়াল করে দেখো একবার ডেরিভেটিভ করার জন্য আসছে 1/x, তার মানে y এর যেহেতু একবার করা হয়েছে তাহলে x এর পাওয়ারও 1 আছে, y এর পাওয়ার দুইবার করা হয়েছে মানে y কে দুইবার করা হয়েছে y ডাবল ড্যাশ, এখানে দেখো x এর স্কয়ার আছে এবং এখানে একটা প্লাস পরেরটা মাইনাস, আবার পরেরটা প্লাস পরেরটা মাইনাস, তার মানে এখানে কিন্তু যে সাইনটা আছে এটা রোটেশনালি চেঞ্জ হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, এবং প্রত্যেকটার পাওয়ার কিন্তু নিচে যে 1/, থেকে পাওয়ারটা এই যে যতটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে তত পাওয়ারই নিচে আমি পাচ্ছি। উপরের দিকে খেয়াল করলে একবার 1, এবারও 1, তারপরে 2, তারপর 6, তারপর 24 পেয়েছি। তো এখানে খেয়াল করে দেখতে হবে, আমরা এটাকেও আমরা একটা রিলেশনে নিয়ে আসতে পারবো, দেখো এখানে করা আছে y, এই যে এখানে we see that the derivative of the arbitrary nth order given by y
এন, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কেন লিখেছি, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস আসে। তো আমরা জানি কি মাইনাস ওয়ানের পাওয়ার যদি এরকম হয়, প্রথমটা যেহেতু আমাদের এখানে আসছে মাইনাস, তাই না, সরি প্রথমটা প্লাস আসছে, তো এন প্লাস ওয়ান অথবা এন মাইনাস ওয়ান দুইটা দিলেই হবে, এন প্লাস ওয়ান দিয়েও করা যেত। তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ানের পাওয়ার যদি স্কোয়ার হয়, মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমরা পাবো প্লাস ওয়ান, তার মানে প্লাস চিহ্ন পাবো। আর মাইনাস ওয়ানের পাওয়ার যদি নেগেটিভ সরি বেজোড় হয়, যেমন 3, 1, 5 এগুলো হয়, তাহলে আমরা এর পাওয়ার এর জন্য পাবো মাইনাস। তো খেয়াল করে দেখো এখানে একের জন্য সরি একের জন্য তো আমাদের এখানে আছে প্লাস, 2 এর জন্য আছে মাইনাস, 3 এর জন্য আছে প্লাস, 4 এর জন্য আছে মাইনাস। তো এই কারণে কিন্তু n টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান লেখা হয়েছে। কারণ কি, যদি আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার n লিখতাম, তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার প্রথমটার জন্য আমরা দিতাম কত, মাইনাস, যেহেতু এখানে পাওয়ার ওয়ান আছে একবার ডিফারেন্সিয়েশন করা হতো, তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান করলে আসতো এখানে মাইনাস, কিন্তু এখানে কিন্তু প্লাস আসছে, যার কারণে এখানে এক ধাপ আগায় দিছে, তার মানে n মাইনাস ওয়ান দিছে। তাহলে প্রথমটা এখানে আছে ওয়ান, তো ওয়ান করলে কি হয়, n টু দি পাওয়ার n এর মান তাহলে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস জিরো, তো জিরো হলে প্লাস হয়। তারপরে এখানে 2 আছে, তার মানে 2 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, যার কারণে এখানে এই মাইনাস আছে। এরপরে 3, তার মানে 3 মাইনাস 1, তার মানে 2, মানে হোল স্কয়ার, মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্কয়ার দ্যাট মিনস প্লাস ওয়ান, তো এই প্লাস হয়ে গেছে। তো যেহেতু যদি এরকম হতো ওয়াই ড্যাশ এর মান যদি এরকম হতো মাইনাস ওয়ান বাই এক্স, তারপরটা যদি এরকম আসতো ওয়ান বাই এক্স স্কয়ার, তাহলে আমরা এরকম দিতে পারতাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে আমাদের যে রোটেশনটা আছে সেটা আমাদের লাইন ব্রেক করতেছে, প্রথমটার জন্য আমরা মাইনাস পাচ্ছি না, তো সেই জন্য প্লাস বানানোর জন্য মাইনাস টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখা হয়েছে। আর এরপরে নিচেরটা আমরা তো বুঝতে পেরেছি, এক্স টু দি পাওয়ার এন লেখা হয়েছে, কারণ এখানে ওয়াই 5 আছে, নিচেও 5 পাইছি, তো যেভাবে পাইছি তো সেই হিসাবে এখানে এন, তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার এন। তো আরেকটা জিনিস দেখতে হবে, এখানে দেখো আমাদের প্রথমে আসছে 1, তারপরে এখানে আসছে 1, তারপরে এখানে আসছে 2, 6, 24। এখানে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা বুঝতে হবে, যে আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। তো সেই হিসাবে কিন্তু এটা মিলে যাচ্ছে। কিন্তু প্রথমে তো আমাদের আছে 1, দ্যাট মিন্স 1 ফ্যাক্টোরিয়াল, তো আমাদের কিন্তু এখানে 1 আছে, এখানেও যদি 1 দিই তাহলে 1 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে 2 আছে, তাহলে এখানে হতে যেত কি 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 2, কিন্তু এখানে কিন্তু 1 আছে। তাহলে আমাদের ওই আগে যে জিনিসটা করেছি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম, সেটা দিলেই তো কভার হয়ে যায়। তাহলে এখানে n মাইনাস ওয়ান, n এর মান 1 আছে, তাহলে 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আচ্ছা 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তারপর এখানে 2 মাইনাস 1 দ্যাট মিন্স 1, 1 ফ্যাক্টোরিয়াল, এটা 1, তারপরে এখানে 3 আছে, তাহলে 3 মাইনাস n এর মান 3, 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2 ফ্যাক্টোরিয়াল, মানে এখানে 2, তাহলে 4, 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6, 5 মাইনাস 1 দ্যাট মিন্স 4 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 24। তো দেখা যাচ্ছে কি আমাদের এখানে যে সিকোয়েন্সটা চলে আসছে সেটা এরকমই হচ্ছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। তো এটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে আরো এক্সাম্পল আছে, ফাইন্ড অল দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন y ইকুয়াল টু 1/x। তো এটা কিন্তু আগেরটার মতোই, এই আগেরটার সাথে একটু পার্থক্য আছে। আগেরটা কিন্তু আমাদের প্রথমে ছিল y ইকুয়াল টু ln x, তারপরে কি প্রথমবার ডেরিভেটিভ করার পরে পেয়ে গেছিলাম 1/x। তো এটা কিন্তু ওই ln x এর এক ধাপ পরের থেকে শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের সূত্রে কিন্তু একটু মাইনাস প্লাসের সমস্যা আসবে এখানে। যেমন y ড্যাশ একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি -1/x²। এখানে কিন্তু খেয়াল করে দেখো, প্রথমটা কিন্তু y এর পাওয়ার যখন 1 আসছে তখন এটা কিন্তু মাইনাস আসছে, পরেরটা কিন্তু দেখো, পরেরটায় আমাদের যেটা y ডাবল ড্যাশ করেছি, তাহলে এখানে +2 x টু দি পাওয়ার x কিউব আসছে। তো এখানে কিন্তু এখানে লিখেই দিয়েছে যে -1 এর হোল স্কয়ার দিয়ে দিয়েছে। তো প্রথমটা হচ্ছে -1 এর পাওয়ার 1,
তো ওই আগেরটা কিন্তু আগেরটার সাথে কিন্তু প্রথমটা ছিল কি আগে প্লাস, কিন্তু এবার কিন্তু প্রথমটা মাইনাস। তাহলে আমি -1 টু দি পাওয়ার যে n এর সূত্রটা বলেছিলাম, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, সেটা কিন্তু এইখানের সাথে মিলে যাচ্ছে। তো সেই হিসাবে এখানে এইভাবেই দিয়ে দিয়েছে যে -1 এর হোল স্কয়ার, তারপরটা এখানে এখানে কিউব হবে, ঠিক আছে, এটা ভুল লিখছে, -1 এর এই যে হোল কিউব দেওয়া আছে ওইটাই হবে, হোল কিউব আছে। তো একটু ভাঙায় লিখছে, একই জিনিস দুইটা একটু পার্থক্য, যেমন এখানে 2 লেখা হয়েছে, এরপর 2 × 3 দ্যাট মিন্স 6, দ্যাট মিন্স 3 ফ্যাক্টরিয়াল, এখানে 4 ফ্যাক্টরিয়াল, এখানে পাওয়ার 4 আগে লেখা হয়েছে। এখানে এবার 4 বার করে দিয়েছে, 4 বার করলে, আগের বার 5 বার করেছি, তো একই জিনিস যেহেতু 4 বার করলেও আমরা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা পাবো -1 টু দি পাওয়ার n পাবো, কারণ কি আগেরটা ছিল n-1, কেন দিয়েছি, কারণ প্রথমটা কিন্তু আগেরটা মাইনাস ছিল না, তো সেই জন্য আমাদের n-1 দিচ্ছে, যেহেতু এটা প্রথমটা মাইনাস তারপরটা প্লাস আসছে, তাহলে -1 টু দি পাওয়ার n। এবং এখানে n ফ্যাক্টরিয়াল কেন দেওয়া হয়েছে, দেখো প্রথম 1 কে করলে, যেহেতু এখানে 1, এখানে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, এখানে 2, এই পাওয়ার আছে 2, দেন 2 এর ফ্যাক্টরি করা হয়েছে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কিন্তু 2ই আসছে, মানে 2 ফ্যাক্টরিয়াল। এখানে 3 মানে হচ্ছে 6, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, এই যে 2 × 3 তার মানে 6। তারপরে এবার 4 কে করলে আমরা এখানে 4 ফ্যাক্টরিয়াল পেয়েছি, তো সেই হিসাবে আমরা এখানে n ফ্যাক্টরিয়াল লিখবো, আগেটা যেমন লিখছিলাম n-1 ফ্যাক্টরিয়াল, কারণ ওখানে একটা শর্ট ছিল। আর নিচে দেখো খেয়াল করে, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করছে, সেজন্য প্রথমটা আসছে স্কয়ার, 2 এর জন্য আসছে কিউব, 3 এর জন্য আসছে পাওয়ার 4, 4 এর জন্য আসছে 5, তার মানে এক বৃদ্ধি পাচ্ছে, তার মানে x টু দি পাওয়ার n+1। ক্লিয়ার কিনা ব্যাপারটা? এটা আগেরটারই একটু জাস্ট রিভাইজ টাইপের, মানে বোঝানোর সাথে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কারো প্রশ্ন আছে কিনা? স্যার ওই 5 নাম্বারটা আরেকবার বুঝেন। এটা লাস্টে? জি জি। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে 2 × 3, এরপরে x টু দি পাওয়ার -4, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আমরা x টু দি পাওয়ার n এর যদি সূত্র নিই, তাহলে আমরা পাচ্ছি -4 × x টু দি পাওয়ার -4 -1, তাহলে এখানে আরেকটা 4 পাচ্ছি, এবং এখানে পাচ্ছি -4, এই যে -4 আছে, তো এখানে আছে x টু দি পাওয়ার, ওই যে ওটা ডিভাইডেড অবস্থায় আছে, এই জন্য আমরা -4 নিলাম। হ্যাঁ, তো এখানে এইখানে x টু দি -1 টু দি পাওয়ার কিউব আছে, আর একটা যেহেতু -4 পাচ্ছি, তাহলে এখানে একটা -1 পাচ্ছি, সেটা আমি এখানে নিয়েছি -1 টু দি পাওয়ার 4। আর এখানে 2 × 3 রয়েছে, আর যে ওই -4 এর তো -1টা নিয়েছি, 4 তো নি নাই, তো এখানে 2 × 3 × 4 পাচ্ছি, তাহলে 2 × 3 × 4 করলে কত আসে? 24 আসে। 24 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? ধারণা আছে? হ্যাঁ করেছিলাম স্যার, অনেকটা ভুলে গেছি আর কি। আচ্ছা, ফ্যাক্টরিয়ালটা আমি একটু এখানেই করার চেষ্টা করতেছি। আমরা ফ্যাক্টরিয়ালের সূত্র জানি, n ফ্যাক্টরিয়াল is equal to n into n-1 n-2 এবার ডট, এবার লাস্টে এসে শেষ হবে 3 into 2 into লাস্টে এসে 1, এই কেসে শেষ হয়ে যাবে 3 into 1। এটা হচ্ছে n ফ্যাক্টরিয়ালের সূত্র। এবার আমরা যদি 4 ফ্যাক্টরিয়াল লিখি, তাহলে কি আসে আমি দেখাচ্ছি। তাহলে 4, তাহলে এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 4, এর পরেরটা হবে 4 -1, তারপরে 4 -2, এরপরে 4 -3, এখানে এসে শেষ হয়ে যাবে, কারণ 4 - 4 তো আর হবে না, তাহলে তো 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 × 3 × 2 × 1,
তার মানে কত আসে 4 3 4 3 12 12 2 তো সেটাই তো আসছে এখানে 234 আর 1 তো আছে 1 নিয়ে তো কোনো কাজ নেই। আচ্ছা, তো সেই হিসাবে আমাদের এখানে এই যে 4 ফ্যাক্টরিয়াল লেখা হয়েছে। জি স্যার, এবার কি এরপরে আমাদের এক্সাম্পল আরো দেওয়া আছে এখানে, তোমরা এগুলা দেখে নেবে, সেম নিয়মেই করা আছে। যেমন y = 1/2x - 3 আছে, এবার তাহলে x টু দি পাওয়ার এখানে 2x - 3 টু দি পাওয়ার -1 এখানে ভাঙায় অনেক সুন্দরভাবে করে দেওয়া আছে, তোমরা এটা জাস্ট দেখে নিবে। এগুলো আমি আর বুঝালাম না, যেহেতু এখানে করে দেওয়া আছে এক্সাম্পল। find all the derivative, এখানে আমি এই এক্সাম্পলটি একটু দেখি। f of x is equal to 5x to the power x cube minus 2x square plus 6x plus 1. Find the derivative and all the higher order derivatives of f. তো এখানে প্রথমে বলছে সিঙ্গেল ডেরিভেটিভ বের করতে, তারপর যতক্ষণ এটাকে ডেরিভেটিভ করা যায় ততক্ষণ পর্যন্ত করতে হবে। ডেরিভেটিভ কতক্ষণ পর্যন্ত করা যায় এটা কিন্তু আমাদের জানতে হবে। যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট আর না আসবে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করা যাবে। কনস্ট্যান্ট আসলেও একবার ডেরিভেটিভ করা যাবে, যখন কনস্ট্যান্ট আসবে শুধুমাত্র তখন কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 পাবো, তখন ডেরিভেটিভ শেষ হয়ে যাবে আমাদের। তো এখানে দেখো প্রথম f' x করছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পেয়েছি 15x² - 4x + 6। তারপরে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করা আছে f'(x) করলে আমরা পাচ্ছি 30x - 4। এবার আবার ডিফারেন্সিয়েশন করা আছে ট্রিপল ড্যাশ, তিনবার ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি শুধুমাত্র 30। এবার বলছি 30 একটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু কোনো এক্স নাই, ভেরিয়েবল নাই। তো এবার এইটাকে লাস্ট 4 নম্বরে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 0। তো এখানে আমরা f টু দি পাওয়ার nx = 0, কারণ এর পরে যতই করতে থাকবো একে ডেরিভেটিভ, এটা আমরা 0ই পাবো, কারণ 0 কে ডেরিভেটিভ করলে 0ই পাওয়া যায়। তো এইভাবে করে অল দা ডেরিভেটিভ বের করা যায় একটা ফাংশনের। আসলে কতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ শেষ করতে হবে সেটা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত না শূন্য চলে আসে। শূন্য চলে আসলে ডেরিভেটিভ না করলেও চলবে এরপর, কারণ না শূন্যের ডেরিভেটিভ শূন্য, এবার যতই করতে থাকি আমরা। এখানে আরো এখানে আছে, যেমন এখানে let f of x is equal to x³ - 1/x আছে, find f'3 এবং f'4। তো এখানে মানগুলো বের করতে বলা হয়েছে। তো f'3 বের করতে হলে প্রথমে কি করতে হবে, একবার এটাকে ডিফারেন্সিয়েশন করে তখন x এর জায়গায় 3 বসিয়ে দিতে হবে, যেমন f'(x) বের করা হয়েছে। তো f'(x) বের করার জন্য আমরা গুণ করে দিয়ে আমরা পেয়েছি x² - x to the power -1, দুইটা পার্টে বিভক্ত করলে পাচ্ছি 2x + x², সরি x² না, x to the power -2। তো এবার আমাদের যেহেতু 3 বের করছে f'3, তার মানে x এর জায়গায় এবার 3 বসায় দেব, তাহলে 2 × 3 + 3 to the power -2। এবার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। তারপর আবার f'4 চাইছে -4, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করি, করলে পেয়েছি 2x to the power -3। তো এবার আবার x এর জায়গায় -4 বসিয়ে দেব এবার, তাহলে এটা পেয়ে গেছি। এইভাবে করে আমরা সিম্পল হায়ার অর্ডার ডেরিভেটিভের ম্যাথ গুলো করতে পারি খুবই সহজে। তো প্রথম লেসনটা যে হায়ার অর্ডার ডেরিভেটিভ করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি কোশ্চেন থাকার কথা না। তো এখানে এরপর এক্সারসাইজ আছে, এগুলা হয়তো আমি অ্যাসাইনমেন্ট দিলে এগুলো থেকে অ্যাসাইনমেন্ট আমি দিব। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি। আচ্ছা, লেসন 7 যেটা আমাদের টেইলর সিরিজ। তো আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ যেটা শিখেছি, হায়ার অর্ডার ডেরিভেটিভের আমরা দুটো অ্যাপ্লিকেশন দেখবো আজকে। তো একটা দেখবো টেইলর সিরিজ, আর একটা দেখবো ম্যাকলরিন সিরিজ। তো প্রথমে আমরা টেইলর সিরিজটা দেখি। If f is a function continuous and n-time differentiable in an interval x, x plus h, then there exists some point in this interval denoted by x plus lambda h for some lambda tends to belongs to 0 থেকে 1 such that f of x plus h is equal to f of x plus h into f dash x plus h square by 2 factorial f double dash x
প্লাস তারপরটা আসছে এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এক্স ডট 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 এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, তার মানে এন মাইনাস ওয়ান। লাস্টে যদি আসে একেবারে শেষে এন সংখ্যক বার এইচ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এন এক্স প্লাস ল্যামডা এইচ। তার মানে এখানে এফ অফ এক্স প্লাস এইচ, এইচ একটা যদি এখানে এখানে একটা যদি ইন্টারভ্যাল থাকে এক্স থেকে এক্স প্লাস এইচ, তো মনে করো 2 আছে আর পরে আছে 2 প্লাস এইচ বা 2 প্লাস 3 আছে বা 2 প্লাস 1 আছে, তো এইচ এর মানটা অনুসারে এখানে এই জিনিসটা চেঞ্জ হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে, টেইলর সিরিজের জেনারেল সূত্র হচ্ছে এটা। এটা আমাদের টেইলর সিরিজের যদি যে কেউ জিজ্ঞেস করে যে টেইলর সিরিজটা বলো, তাহলে এটা বলতে হবে। এবং টেইলর সিরিজটা কিন্তু একটা ডিফারেন্সিয়েশনেরই একটা রুল। এখানে দেখতেই পাচ্ছি আমরা এফ ড্যাশ এক্স, এফ ডাবল ড্যাশ এক্স, এরপরে যতগুলো আছে এগুলো আমরা করতেছি। তার মানে এই সিরিজটা হচ্ছে একটা আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম। এবং টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ, এগুলো থেকে আমরা যে ধারার যত নিয়ম আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর ধারা কত, সাইন এক্স এর ধারা কত, কজ এক্স এর ধারা কত, এগুলো তোমরা তো পড়ে আসছো যে সাইন এক্স এর ধারা, কজ এক্স এর ধারা, এই জিনিসগুলো এখান থেকেই কিন্তু আসছে, টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ থেকে, এবং ডিফারেন্সিয়েশনের সহায়তায় আসছে। তো আমরা একটা ম্যাথে যাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। Okay. Find the Taylor series f of x is equal to e to the power minus 6x about x is equal to minus 4. তো আমাদের এখানে বলছে টেইলর সিরিজটা বের করতে হবে f of x e to the power minus 6x এর জন্য। তো এবং x এর মানটা আমরা এখানে বসাবো -4, যখন আমরা লাস্টে পেয়ে যাব তখন। Because we are working about x to the power -4 in this problem, we are not able to just use the formula derived in class for the exponential function, because that requires us to be working about x is equal to 0. তো আমাদের এখানে একটু ঝামেলা আছে, দেখো আমাদের এখানে কিন্তু বলে দেওয়া আছে ইন্টারভেলটা কিন্তু এই যে ল্যামডা যেটা হবে সেই ইন্টারভেলটা কিন্তু 0 আর 1 এর মধ্যে থাকতে হবে, বা 0 থেকে 1 এর মধ্যে ইন্টারভেলে থাকতে হবে, 0 থেকে শুরু হইতে হবে। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে x এর মান -4, তো এখান থেকে তো আমরা x is equal to 0 ধরে করতে পারি না। তো এর জন্য একটু আমাদের আগে চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, আগে আমরা সিম্পল নিয়মটা করি, যেটা আমরা ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশনটা আমরা আগে করে নিই। যে n ইকুয়াল টু, প্রথমে n ইকুয়াল টু 0, দ্যাট মিন্স একবারও ডেরিভেটিভ না, তার জন্য আমরা দেওয়াই আছে f of x ইকুয়াল টু e to the power -6x। এরপরে n ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স f ড্যাশ x ইজ ইকুয়াল টু -6 e to the power -6x। এটা আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, যে e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x আসে। যেহেতু এখানে x হিসাবে -6x কে ধরা হয়েছে, তাহলে আমরা পাবো e to the power -6 into e to the power -6x। এরপর f ডাবল ড্যাশ এক্স, তার মানে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে -6 তো কনস্ট্যান্ট থাকলো, e to the power -6x কে আবার করলে আমরা পাবো -6 into e to the power -6x, দ্যাট মিন্স -6 into -6 করলে কি হবে, -6 এর হোল স্কয়ার e to the power -6x। এবার তিনবার n is equal to 3 বসালে আসবে -6 to the power cube e to the power -6x, চারবার করলে -6 to the power 4 e to the power -6x। তাহলে আমরা কিন্তু একটা n সংখ্যকের জন্য একটা জেনারেল ফর্মুলা পেয়ে গেলাম। কারণ এখানে 6 এর পাওয়ার দেখা যাচ্ছে যে n equal to 0 এর জন্য পেয়েছি 6 নাই, n is equal to 1 এর জন্য পাইছি -6, n is equal to 2 এর জন্য পাইছি -6 এর হোল স্কয়ার, তার মানে n is equal to n হইলে -6 to the power n e to the power -6x, where n is equal to 0 1 2 3। এবার আমাদের তো বসাইতে হবে, we want to generate the term x is equal to -4, that is, তাহলে আমরা 4 বসাই দেব x এর জায়গায়, fn to the power -4, এখানে -4 যেহেতু x এর জায়গায়, তাহলে -6 to the power n e to the power 24 চলে আসবে, যেহেতু -6 into x আছে, -6 into -4 that means 24। তো এটা পেয়ে গেলাম আমরা, এই যে এটাই হচ্ছে আমাদের এখানে টেইলর সিরিজ। বা এটাকে যদি আরেকটু সুন্দর করে লেখা যায়, তো সেটা এইভাবেও লেখা যায় যে n is equal to 0 থেকে ইনফিনিটি -6 to the power n e to the power 24 divided by n factorial x plus 4 to the power n। আমাদের এখানে এই সূত্রটা আমাদের একটু দেখি আমরা, এই যে সূত্রটা দেওয়া আছে, সংক্ষিপ্ত সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা সবসময় ই করি না। তো f of x plus h is equal to j to the power j is equal to 0 থেকে ইনফিনিটি h to the power j divided by j factorial f of j x। তো এখানে h
যেটা থাকবে তার উপর যে যেটা থাকবে যে দিতে হবে, আর যে নিচে যে ফ্যাক্টোরিয়াল এফ জে এক্স। তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। দেখো এখানে এফ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, যেহেতু এন ইজ ইকুয়াল টু আমরা 0 থেকে ইনফিনিটি বসাচ্ছি। তো এরপর আছে এক্স প্লাস 4 টু দি পাওয়ার এন, যেহেতু এখানে এক্স মানে কি এক্স আছে তারপরে মাইনাস আছে, তো একসাথে নিয়ে গেলে এক্স প্লাস 4 টু দি পাওয়ার এন চলে আসবে। তো এখানে এইটা এইভাবে করা হয়েছে, তো এখানে অ্যান্সার লেখা হয়েছে। এরপরের গুলো আবার দেওয়া আছে, তোমরা একটু এখানে পরেরটা একটু এখানে দেখো। আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে আসতেছি। ওকে, আমি এর পরের ম্যাথটার কথা বলেছিলাম। এখানে দেখো এর পরে টেইলর সিরিজে ফাইন্ড দ্য টেইলর সিরিজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন 3 প্লাস 4x অ্যাবাউট x ইজ ইকুয়াল টু 0। তো এবারে x ইজ ইকুয়াল টু 0 যেহেতু বলে দেওয়া হয়েছে, এটা খুবই ইজি হবে। শুধু এফ অফ ডিফারেন্সিয়েশন করব আমরা এখানে। প্রথমে n ইজ ইকুয়াল টু 0, তার জন্য আমরা যেটা আছে সেটা। এরপরে n ইজ ইকুয়াল টু 1, একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো লন কে করলে 1/x, যেহেতু 1/3 প্লাস 4x। আবার এখানে 3 প্লাস 4x কে যেহেতু x হিসাবে ধরেছি, 3 প্লাস 4x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো 4। তো সেই 4টা এখানে গুণ হয়ে গেছে। তাহলে 4 ডিভাইডেড বাই 3 প্লাস 4x, এটাকে লেখা যায় 4 ইনটু 3 প্লাস 4x টু দি পাওয়ার -1। এরপর n ইজ ইকুয়াল টু 2 বসালে দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি এইটাকে আবার, তাহলে 4 থাকলো। 3 প্লাস 4x টু দি পাওয়ার -1, এটাকে যদি করা হয় তাহলে আমরা পাবো যেহেতু এখানে পাওয়ার হবে মাইনাস, তো মাইনাসটা নিয়ে আসলাম বাইরে। 3 প্লাস 4x টু দি পাওয়ার -2, এবং এখানে যেহেতু 3 প্লাস 4x কে x ধরা হয়েছে, আবার যদি এটাকে করা হয় তাহলে আবার পাবো একটা মাইনাস, আবার একটা 4 পাবো। তাহলে এখানে 4, এখানে আর একটা 4, তাহলে 4 স্কয়ার পেয়ে গেলাম। পরেরটা আবার যখন 3 বার করব তখন 4 কিউব পাবো, এবং এর সাথে কিন্তু একটা 2 পাবো, কারণ এখানে একটা 2 আছে n এর মান -2, দ্যাট মিন্স 2 পাবো, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 4 কিউব 2, 3 প্লাস 4x x টু দি পাওয়ার -3। এবারে করলে -4 টু দি পাওয়ার 4, 2 ইনটু 3, এভাবে করলে n ইজ ইকুয়াল টু 5 পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টা করলে আমরা পাবো। তো এখানে আমরা পাইলাম 4 টু দি পাওয়ার 5, 2 ইনটু 3 ইনটু 4, 3 প্লাস 4x টু দি পাওয়ার -5। n ইজ ইকুয়াল টু 5 এর জন্য পেলাম -5, 4 টু দি পাওয়ার -5 পেয়েছি। তো আমরা কিন্তু রিলেশন খুঁজতেছি এফ অফ n এর জন্য বের করার জন্য। এবং 2 3 4, 2 3 4 মানে কি আমি আগেও বলেছি, 2 3 4 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 2 3 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর শুধু 2 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর কিছু না থাকলে 1 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, আর প্রথমটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তার মানে n - 1 ফ্যাক্টোরিয়াল মিলতেছে। এই মিলগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যেমন -1 টু দি পাওয়ার n প্লাস 1। কেন লিখতে পারি? কারণ দেখো প্রথমটা আমাদের প্লাস আসছে, সরি প্রথমটা প্লাস আসছে, পরেরটা মাইনাস আসছে, আবার প্লাস আসছে, আবার মাইনাস আসছে। তো আমরা এটাকে লিখতে পারি কি n প্লাস 1, কারণ প্রথমটা যেহেতু প্লাস আসছে, এটা আমরা n প্লাস 1 ও লিখতে পারতাম, অথবা n মাইনাস 1 ও লিখতে পারতাম। -1 টু দি পাওয়ার n - 1 ও লেখা যাইতো, কারণ n - 1 যা n প্লাস 1 ও তাই।
তো তোমরা চাইলে এখানে n - 1 ও লিখতে পারতা, -1 দিতে পারো n - 1, তারপর 4 টু দি পাওয়ার n পেলাম, আর এখানে পাচ্ছি n - 1 ফ্যাক্টোরিয়াল আর 3 + 4x টু দি পাওয়ার -n, যেহেতু -5 -4 -3 আসছে, তো আমরা পেয়ে গেলাম। তো উই ওয়ান্ট টু জেনারেট দ্য টার্ম x ইজ ইকুয়াল টু 0। তো x ইজ ইকুয়াল টু 0 এর জন্য মানটা আমরা বের করে নিই, যেখানে x আছে সেখানে 0 বসায় মানটা পাইলাম -1 টু দি পাওয়ার n + 1, 4 টু দি পাওয়ার 1, n - 1 ফ্যাক্টোরিয়াল, 3 টু দি পাওয়ার -n। এখানে আমাদের 4 ছিল একটা, এটা 0 হয়ে গেছে, 3 টু দি পাওয়ার -n চলে আসছে। তো এখানে একটু ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি -1 টু দি পাওয়ার n + 1, এখানে 4 টু দি পাওয়ার n আছে, আবার এখানে দেখো 3 টু দি পাওয়ার 1 মানে 1/3 টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকে লিখতে পারি 4/3 টু দি পাওয়ার n আর n - 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা পাইলাম, তাহলে আমাদের ওই যে সামেশনের যে সূত্রটা আছে সেটা আমরা লিখবো ln 3 + 4x is equal to summation n is equal to 0 থেকে infinity f of n 0/n factorial x to the power n। তো এখানে f of 0, যেহেতু f of 0 এর জন্য বের করতে বলা হয়েছে, 0 এর মানটা আলাদা রেখে বাকিগুলো বসাই দিই, n is equal to 1 থেকে infinity f of n 0 n factorial divided by x to the power n। এরপরে মান আমাদের f of n 0 এর মান আছে আমাদের, সেই মানটা বসাই দিই। এই যে ln 3 কেন লেখা হয়েছে, এখানে আমাদের f of 0 এর মানটা আমরা জানি যে ln 3, এই যে f of 0 এর জন্য মানটা ln 3, n is equal to 0 এর জন্য মানটা আমরা বের করে নিয়েছি, কারণ x is equal to 0 বিন্দুতে যেহেতু বের করতে হবে সেই বিন্দুটা আমরা বাদ দিয়ে করব। তো এখানে এরপরে মানগুলো আমরা জাস্ট বসিয়ে দিয়েছি। তো এখানে এগুলো আরো দেওয়া আছে সলিউশন, এখানে খুবই ইজি, পরের গুলো দেখলে তোমরা ইজিলি করতে পারবে, তেমন কোনো কঠিন কিছু এখানে নাই, তোমরা জাস্ট এগুলো দেখে নেবে। আর আমি তোমাদের আজকের 3টা লেসন থেকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সো তোমাদের অল্প অল্প দিব, প্রত্যেকটা থেকে একটা বা একটা মতো করে দিব, যেহেতু টেইলর সিরিজটা একটু টাফ, টেইলর সিরিজটা থেকে আমি শুধুমাত্র একটা ম্যাথই দিব, আর বাকি ম্যাকলরিন সিরিজ আর হায়ার অর্ডার ডেরিভেটিভ এখান থেকে বেশ কিছু ম্যাথ থাকবে। তো এখানে টেইলর সিরিজটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, টেইলর সিরিজে কিন্তু মেইন যে এই যে সূত্রটা লেখা হচ্ছে সামেশনের, এই সূত্রটা কিন্তু লিখতে হবে, তোমাদের সূত্র দেওয়াই আছে, সো তোমাদের ওখানে বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। এখন তো আর তোমাদের মুখস্থ করে লিখতে হচ্ছে না, যেহেতু সূত্র দেওয়া আছে, সো সেই হিসাবে আশা করি প্রবলেম হবে না। ওকে, আমি লাস্ট লেসনে যাব আজকের ম্যাকলরিন সিরিজে। তো সিরিজ প্রথমটা টেইলর সিরিজটা দেখেছি, ম্যাকলরিন সিরিজ ইজ ওয়ান কাইন্ড অফ টেইলর সিরিজই। এখানে আমাদের ইন দ্য লাস্ট সেকশন উই হ্যাভ লার্নড অ্যাবাউট টেইলর সিরিজ where we found an approximating polynomial for a particular function in the region near some value x is equal to a। তো আমরা দেখেছি কি x এর মান সবসময় ওখানে 0 হইতো না, x is equal to -4 এর জন্য বের করেছি, বা ওই জন্য ওই যে একটা ঝামেলা আছে। কিন্তু টেইলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজের মধ্যে মেইন পার্থক্য হলো দ্য ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন ফর f of x is about x is equal to 0 becomes। তো এখানে ম্যাকলরিন সিরিজের ক্ষেত্রে রিজিয়নটা x is equal to 0 ফিক্সড করে দেওয়া আছে, কিন্তু টেইলর সিরিজে কিন্তু x is equal to a, মানে x is equal to 0 হইতে পারবে, 0 ব্যতীত অন্য কিছু হইতে পারে। তো কিন্তু রিজিয়নটা যদি x is equal to 0 হয়, তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। তাহলে ম্যাকলরিন সিরিজ কিন্তু ওয়ান কাইন্ড অফ টেইলর সিরিজ, যেখানে ফিক্সড করে দেওয়া আছে রিজিয়নটা x is equal to 0। যদি ভাইবার প্রশ্ন করা হয় বা ভাইবা নিই ফাইনালে, তাহলে কিন্তু প্রশ্ন এভাবে করা হবে যে ম্যাকলরিন সিরিজ এবং টেইলর সিরিজের মধ্যে পার্থক্য কি। তো তখন বলতে হবে যে টেইলর সিরিজের ক্ষেত্রে আমরা x এর মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু ম্যাকলরিন সিরিজের ক্ষেত্রে আমাদের ফিক্সড থাকবে রিজিয়নটা x is equal to 0 হবে। তো ম্যাকলরিন সিরিজের সূত্র হচ্ছে f of x is equal to f of 0 plus f dash 0 x f dash 0 তারপর ইনটু x, তারপর f ডাবল ড্যাশ 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, f ট্রিপল ড্যাশ 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব, f 4 0 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এটা কিন্তু খুবই সিম্পল একটা সূত্র, ঠিক আছে। আমরা ম্যাকলরিন সিরিজ অনুসারেই কিন্তু sin x cos x এর গুলো করি। তো এই সূত্রটা তো খুবই ইজি, আগেরটার সূত্র থেকে এটা আসছে, বাট ম্যাকলরিন সিরিজটা একটু অপেক্ষাকৃত সহজ। টেইলর সিরিজটা হচ্ছে একটা জেনারেল সিরিজ, আর ম্যাকলরিন সিরিজটা হচ্ছে একটা মানে টেইলর সিরিজের একটা স্পেসিফিক কেস বলতে যেটা বোঝায় সেইটা, যখন 0 x is equal to 0 হবে তখনই শুধু এই কেসটা অ্যাপ্লাই হবে।
তো ম্যাকলোরিন সিরিজের আমরা ম্যাথ দেখি খুব ইজিলি আমরা পারবো। ফাইন্ড দ্য ম্যাকলোরিন সিরিজ অফ দ্য এক্সপেনশন f of x is equal to sin x। sin x এর জন্য আমরা বের করব। তাহলে আমাদের মানগুলো কি বের করতে হবে? দেখো এখানে f ড্যাশ 0, তার মানে f ড্যাশ x এর মান বের করতে হবে, তারপর সাথে সাথে f ড্যাশ 0 এর মানও বের করতে হবে। f ডাবল ড্যাশ x এর মান বের করে f ডাবল ড্যাশ 0 এর মান বের করতে হবে, এইটুকুই কাজ। বাকি সব তো দেওয়াই আছে সূত্রতে। তো প্রথমে আমরা f অফ 0 এর মানও তো দরকার। তো f অফ x ইজ ইকুয়াল টু sin x আছে, তাহলে f অফ 0 এর মান পাচ্ছি 0, জানি যেহেতু sin 0 এর মান 0। তারপরে f ড্যাশ x এর মান পাবো sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, তাহলে f ড্যাশ 0 এর মান হবে cos 0, দ্যাট মিন্স 1। তারপরে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব f ডাবল ড্যাশ x, তার মানে cos x কে ডেরিভেটিভ করলে পাবো মাইনাস sin x। তো মাইনাস sin x, তাহলে f ডাবল ড্যাশ 0 এর মান পাবো মাইনাস sin 0, দ্যাট মিন্স 0। থার্ড ডেরিভেটিভ তাহলে আমরা পাবো f ট্রিপল ড্যাশ x ইজ ইকুয়াল টু sin মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস cos x, তাহলে f ট্রিপল ড্যাশ 0 এর মান পাবো মাইনাস cos 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তারপর ফোর্থ ডেরিভেটিভ হবে মাইনাস cos x কে করলে sin x, তাহলে f4 0 ইজ ইকুয়াল টু sin 0, দ্যাট মিন্স 0। তো এখানে চারটা করলাম, হয়ে গেল। এবার আমরা এই চারটা মান বসাই দেবো ওই সূত্রটায়। আমরা জানি উই নো দ্যাট f of x is equal to f of 0 f dash 0x f double dash 0 divided by 2 factorial into x square। এবারে যা আছে তাই প্রত্যেকটা মান আমরা বসাই দিই। তো অতএব sin x is equal to f of 0 এর মান হচ্ছে 0 0, f dash 0 এর মান হয়েছিল 1 into x, তারপরে f double dash 0 এর মান হচ্ছিল 0, দ্যাট মিন্স পুরোটাই রাশিটা 0 হয়ে গেছে। কিউবের জন্য পেয়েছিলাম -1/3 ফ্যাক্টরিয়াল x কিউব। তো দেখো এইভাবে করে আমরা পেয়ে গেছি sin x x minus x cube by 3 factorial বা 6 যেটাকে বলা হয়, প্লাস x to the power 5 divided by 5 factorial বা 120, তারপর মাইনাস x to the power 7 by 5040, দ্যাট মিন্স 7 factorial প্লাস ডট ডট ডট। তো খুব সহজে আমরা এগুলো করতে পারি। আমরা কিন্তু সিরিজের অঙ্ক দেখেছি, সিরিজের অঙ্কে কিন্তু আমরা এই সিরিজগুলো ব্যবহার করছি, কিন্তু সেই সিরিজগুলো কিন্তু এইভাবে ম্যাক্লোরিন সিরিজের মাধ্যমে এসেছিল। এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এর আছে সেম জিনিস। এখানে ই টু দি পাওয়ার এক্স কে প্রথমে এফ অফ ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, প্রত্যেকটা মানই এখানে 1 পাবো। তো সেই হিসাবে আমরা এখানে বসিয়ে দিলে আমরা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান পাচ্ছি 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 এক্স কিউব বাই 3 x4 বাই 24, দ্যাট মিন্স 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি যে 1 প্লাস এক্স ইনটু এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তারপরে cos x এরটা আছে, cos x এর এক্সপেনশন ওই আগের মতো sin x এর মতো করলে দেখবা এখানে আসবে, চলে আসবে cos x is equal to পাবো 1 minus x square by 2 plus x to the power 4 by 24 minus x 6 by 720। এখানে দেখো cos x এর জন্য শুধুমাত্র পজিটিভ গুলো মানে জোড় সংখ্যাগুলো আছে x স্কয়ার x4 x6, আর sin এর জন্য x কিউব x5 x7 এগুলো ছিল। এখানে আরো করে দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট দেখে নেবে, সবই এরকম একই জিনিস করে নিলেই হয়ে যাবে। তো এখানে এই আমরা জিনিস আজকের লেসন গুলোতে দেখলাম হায়ার অর্ডার ডেরিভেটিভ এবং হায়ার অর্ডার ডেরিভেটিভের দুইটা অ্যাপ্লিকেশন, একটা টেইলর সিরিজ আর একটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বুঝতে পারিনি। লাস্টেরটা আচ্ছা, এক্সাম্পল 3 নাকি এক্সাম্পল 4 কোনটা? এক্সাম্পল 3 বলছি। লাস্টে তো আমি এক্সাম্পল 3 টা বলেছি। এখানে ফাইন্ড দ্য ম্যাকলরিন সিরিজ এক্সপেনশন অফ cos x।
স্যার ফোর এটা না পরেরটা হুম আচ্ছা 4 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে f of x is equal to 1 plus x to the power 1/4 আচ্ছা এখানে আমরা প্রথমটা করব f of x লিখে নিলাম f of x is equal to 1 plus x into 1/4 তারপরে f dash এই যে f dash তাহলে আমাদের x to the power n এর সূত্র তাহলে এখানে n এর মান হচ্ছে 1/4 তাহলে 1/4 বাইরে চলে আসবে 1 plus x তারপরে 1/4 minus 1 তাহলে করলে আসবে -3/4 ওইটা n minus 1 এর সূত্র হ্যাঁ না n minus 1 এর সূত্র -3/4 যেটা আসছে হ্যাঁ তারপরে আবার পরের বার আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে এখানে -3/4 চলে আসবে তারপরে এখানে -3/4 -1 করলে আসবে -7/4 তারপরটা করলে আসবে আবার -7/4 -1 দ্যাট মিন্স -11/4 তারপর আবার করলে আসবে -11/4 -1 করলে -15/4 চারটা করলেই হয়ে যাচ্ছে এবার আবার প্রত্যেকটাতে জিরো বসায় মান বার করতে হবে তো প্রথমে x সেট x = 0 তাহলে f of 0 এর মান পাচ্ছি 1 কারণ 1 plus x to the power 1/4 ছিল তাহলে 1 plus 0 plus x to the 1/4 তাহলে আমরা 1 ই পাবো তারপরেরটা পাবো 1/4 এভাবে করে প্রত্যেকটা বসাবা বসায় যে মানগুলো পাবা এই যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এই যে আমাদের ইকুয়েশন এটা আমাদের সূত্র এই সূত্রে মানগুলো বসায় দেওয়া হয়েছে এই যে সূত্রে মান বসায় দিলে আমরা ফ্যাক্টরিয়াল রয়েছে এই ফ্যাক্টরিয়ালগুলো ভাঙাই দেওয়া হয়েছে যার কারণে 32 হয়েছে 384 হয়েছে 6144 হয়েছে এই 4 ফ্যাক্টরিয়ালটা ভাঙানো হয়েছে 3টা ভাঙা হয়েছে 2 ফ্যাক্টরিয়ালটা ভাঙানো হয়েছে জাস্ট এইটা ভাঙানো হয়েছে আর কিছু না বুঝা গেছে কি আচ্ছা ওকে তোমরা সবাই আইডি গুলো দিয়ে দাও আজকের ক্লাস এ পর্যন্ত আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।